হে গাইস, কি খবর? সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। হচ্ছে স্কুবিকে নিয়ে বাড়ি চলে এসেছি, আর বোন গেছে হচ্ছে ডালপুরি অর্ডার দিয়েছিলাম, তো সেটা আনতে গেছে। এখন খাবো হচ্ছে আমি সাফি না খেলে বোন বলেছে ডালপুরি খাওয়া যাবে না, তো সেই জন্য আমি সাফি খাচ্ছি। এখন জানি না কীরকম হবে, আমার তো একটু ইচ্ছা নেই, মন বলছে না, কিন্তু তাও খেতে হচ্ছে। মা মনে চলে এসেছে, পুরি মাতাজি এসে পড়েছে। তোমার কপালে দুঃখ আছে, তুমি আমার বাবাকে ইঞ্জেকশন দিয়েছো কেন? বলো বলো কেন দিয়েছো? ওর ইয়েতে ইনফেকশন আছে, এগুলো চুলকায় না, এটা ইনফেকশন। প্রমাণ যে আমি খেয়েছি, নালা ডালপুরি দেবে না খেতে। তো এত কষ্ট করার পর ফাইনালি ডালপুরিটা খেতে পারবো। টিচার্স ডে গিফট তোমার এটা, দেখো কি আছে, স্পিকার এটা। ও থ্যাংক ইউ। কিচ্ছু দেবে না, এটাই ঠিক আছে। এটা তো আরে বাবা, এইটা তো তোমার টিচার্স ডে গিফট ছিল। টিচার্স ডে আর পুজো না, পুজো তো আলাদা, পুজো হিসাবে না। এই দেখো স্কুবির অবস্থা দেখো, ওর হচ্ছে ওর ধান্দা। আমি এখানে দুটো অ্যালেক্সা নিয়েছিলাম, একটা মায়ের জন্য আর একটা আকাশের জন্য। তো অ্যানিভার্সারিতে ওকে কিছু দেওয়া হয়নি, তো তার জন্য এই অ্যালেক্সাটা নিয়েছিলাম। তো চলো ওর সঙ্গে একটু প্র্যাঙ্ক করা যাক। যদিও বা বেচারা কাজেই ব্যস্ত আছে, তো দেখি ফোনটা ধরে কিনা আদৌ। দিদি আকাশের সাথে প্র্যাঙ্ক করছি, প্র্যাঙ্ক ও জোরে বলতে পারি। এখন দিদি প্র্যাঙ্ক করছে, প্র্যাঙ্ক দিদি আকাশের সাথে, দিদির সাথে। বল বল, শুনছি, বল। কি আর হবে, লোককে বলে বেড়াচ্ছি, শুনছি আমি সেটাই। তোর নাকি আমি কথা শুনি না। আমি তুমি আমার কথা শোনা না, কে বলেছে এটা? বলেছে, আর কি বলবো। তুমি সেটা মেনেও নিলা? আমার ছেলে কাজ নেই, তোমার নামে নালিশ করে আমি বলুন কে? কিছু না, আর কি, আমি বলার জন্যই ফোনটা করলাম। আমি তোর কথা শুনি না, কেউ তো শুনবে তোর কথা। আলাদা জিনিস করো না, মেয়ের মতো এমনি রোদে খিলে আছি। তাই বলি না, তুই কাম নাই, মেয়ের মতো নিজের জ্বালা শেষ নাই, উঠে আরো বল ফ্রেশ হয়ে এটার সাথে বাল্ব টাল্বগুলো কিনবা, তাহলে দেখবে সুবিধা হবে। এটা তোর, আমার না। আমার এই যে এটা মাকে, একটা মার জন্য নিয়েছি, একটা তোর জন্য নিয়েছি, অ্যানিভার্সারি গিফট। এই যে ক্যামেরাম্যান, হি 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 হি। ও দেখো, আর বলছি যা রোদ দেখবো, এটা রোদ দেখবো। হ্যাঁ জানি জানি, আমি ভালো একটু প্র্যাঙ্ক করে নি তোমার সাথে। ব্যাংকের টাইমিংটা খুব ভুল। ওটা বড় কথা না, এখন যদি তোমাকে ধীরে সুস্থে আমি প্র্যাঙ্ক করতাম, তুমি ধরিয়ে আমাকে পাত্তা দিত, এটা ঠিক আছে। তো এখানে এখন চিকেন কষা হবে, এটা পুঁই পাতা পেঁয়াজ দিয়ে বড়া, আর এটা হচ্ছে ডিম কষা হবে, আর এটা চিকেনের আলু প্লাস ডিমের আলু রয়েছে। আর এখানে এখন পুঁই শাকের তরকারিটা হচ্ছে, মা খেতে ভালোবাসে। আর এটা স্কুবির আলু। তো আজকে আমি রান্নাবাড়ি করছি, কারণ হচ্ছে মা আর বোন একটু বাইরে গেছে কাজে, তো সেই জন্য আমি ভাবলাম যে রান্নাবাড়িগুলো আমি একই রাখি, আর পারলে ঘর ফর যা আছে সব কিছু মুছে চুছে নেবো। তো এখনও সেটা করা হয়নি, এখন জাস্ট রান্নাটা চাপিয়েছি। রান্নাটা হোক, তারপরে দেখাচ্ছি যে কী হয়েছে না হয়েছে। প্রথমবার আমি বানাচ্ছি, কী বলে, পুঁই শাকের তরকারি। এর আগে আমি বানাইনি, সব মাই বানাতো। দেখা যাক কি হয়। তো এখন হচ্ছে স্কুবি এখানে এক দৃষ্টিতে তাকিয়ে বসে রয়েছে, কারণ এখানে রান্নাটা হচ্ছে আর আলুটা এখানে রয়েছে বেসিক্যালি, সেই জন্য ওইভাবে তাকিয়ে বসে রয়েছে। খাবি? ওই দেখ
খাবিটা খুব বোঝে, যাবি আর খুব বোঝে। যাবি? ও দেখো হ্যাঁ বলবে। তুই তো খাবি যাবি তো মাস্টার, মাস্টার একদম সব শিখেছে। তো এখানে আমার সমস্ত রান্না হয়ে গেছে। এখানে পুঁই পাতার বড়া, শসা, এখানে একটু পেঁয়াজের স্যালাডও বানিয়েছিলাম, আর এখানে চিকেন, এটা ডিম কষা আমার জন্য, আর হচ্ছে এই পুঁই শাকের তরকারি। দুপুরে লাঞ্চ কমপ্লিট করে বিকালবেলার দিকে গেছিলাম মোহন মলে টিকিট কাটতে যাওয়ার মুভির জন্য, আর ওখানে কিছু স্ন্যাক্সও আমরা খেয়েছিলাম। তো এখানে আকাশ গেছে বিল করতে, আর এখানে হচ্ছে মিরিন্ডা নিয়েছিলাম প্রথমে, তারপরে খেয়েছিলাম হচ্ছে দোসা। তারপরে ডিনারে আমরা অর্ডার করেছিলাম হচ্ছে হাক্কা নুডলস। তো আজকের ভিডিওটা এই অবধি, দেখা হবে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। ভিডিওটা কেমন লাগবে অবশ্যই জানাতে ভুলো না।